হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ঘড়িতে এখন ওই 6:45 মতো বাজছে। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এসেই এখন রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, কালকে রাতে ওখানে ওই ঘুগনি মটরটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবছি আজকে একটু ঘুগনি বানাবো। আর একটু ভেন্ডি ছিল ফ্রিজে, তো ওটা নিয়ে এলাম, দেখি একটু ভাজা করে নেব ভাবছি। আর এই মানি প্ল্যান্টের গাছটার পাতাগুলো না কেমন একটা কালচে কালচে হয়ে যাচ্ছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এটা যে কি করে ভালো রাখবো বুঝতে পারছি না। তো এখানে দেখো, চায়ের জল গরম হয়ে গেছিলো বলে চাটা দিয়ে দিলাম। এখন চাটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। এবার কাপ নিয়ে যাব ডাইনিংয়ে। প্রত্যেক দিন আমার এটাই রুটিন যে চাটা আমি ডাইনিংয়ে বসেই খাই আর বাইরের প্রকৃতিটা দেখি। তো দেখো, আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে। এখন পুজোর সময় অনেক কাচাকুচি করতে হবে, রোদ না উঠলে হয়। তো এই যে দেখো, ব্রুনো খেলা করছে। আর এদিকে আমাদের গোল্ড ফিশদের দেখো, ওরাও কি সুন্দর খেলা করছে। তবে অ্যাকোরিয়ামটা বেশ নোংরা হয়েছে এদের। আসলে গোল্ড ফিশরা না খুব নোংরা করে। তো যাই হোক, পরিষ্কার করে নিতে হবে। তো মাছেদের পরিষ্কার করার দায়িত্ব আমার বরের ওপর। দেখি ওর কবে সময় হয়, সেদিনও পরিষ্কার করে দেবে। আর দেখতেই পেলে ঘুগনিটা বসিয়ে দিলাম, আর এখানে ভেন্ডিটা কেটে নিয়েছি। তো এই যে দেখো, ঘুগনিটা আমার রেডিও হয়ে গেছে। তো এখন হচ্ছে ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছি। ভাবছি এই টিফিনে এই ভেন্ডি ভাজা আর ঘুগনি দিয়ে রুটি খেয়ে নেব। তো এই জন্য দেখো, অল্পই ভেন্ডি ভাজা হয়েছে। তো এটা দুপুরের জন্য রাখবো না। তো তারপর সব ধুয়ে মুছে রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করে। তো এই যে ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তো তোমাদের দেখাচ্ছি যে আমার আজকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে জবা গাছে। এদিকে 2টো জবা ফুল ফুটেছে, তাছাড়াও বাইরের দিকে আরও 2-1টা ফুটেছে। তো এই যে দেখো, আমাদের বাড়ির সামনে এখানে একটা ফ্ল্যাটও হচ্ছে, অনেক দূর উঠে গেছে ওটা। তো এই যে দেখো, দেখাচ্ছি আমাদের পাশেই মন্দির রয়েছে। এই মন্দিরেই 2 দিন পর দুর্গা পুজো হবে। তো দেখো, এসব দেখাতে দেখাতেই দেখছি যে বৃষ্টি চলে এলো ঝিরঝির করে। এই যে দেখতে পাচ্ছ, আমি চারিদিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখান থেকেও আমাদের মন্দিরটা দেখা যায়। তো এরপরে আমি একটু স্নান করে নেব, কারণ খুব গরম লেগে গেছে। তো এই যে পুজোর ফুল তুলে নিয়ে এসেছি। তো এবার পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো, ও হচ্ছে বাজার থেকে ফল নিয়ে এসেছিলো। তো আজকে বেশ অনেক দিন পর ঠাকুরকে ফল দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে নিলাম। আর এদিকে দেখো, পুজো দেওয়ার পর দেখছি কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। সকালে দেখলাম কত রোদ, আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘও ডাকছে। এই দেখো, এখান থেকে দেখো। তবে প্রকৃতিটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। কলা গাছগুলোকে দেখো কি সুন্দর সবুজ সতেজ, দারুণ লাগছে। সত্যি বৃষ্টি হলে গাছপালার মানে রঙটাই কেমন চেঞ্জ হয়ে যায়, আরও সবুজ হয়ে যায় ওরা। তো এ করতে করতে আবার দুপুরে খাবার সময় হয়ে গেল। তো খাওয়া দাওয়া সেরে আবার একটু ফল খেয়ে নিলাম। তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর বিকালবেলায় উঠে চা করতে এসে দেখছি বিস্কুটের কৌটো বিস্কুট নেই। তো দেখো, অতটা বিস্কুট আঁটলো, বাকিটা গাডার মেরে রেখে দিলাম, পরে আবার ঢালবো শেষ হয়ে গেলে। তখন চা নিয়ে ওই ঘরে যাচ্ছি, টিভি চালাবো, দেখি এখন টিভিতে কি দেখা যায়। তো কদিন ধরে আবার একটু মহাভারত দেখছি। এই মহাভারতটা আমার দেখতে খুব ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। এটা আমার কাছে কোনোদিন পুরনো হবে না। তো এই যে এখন মহাভারতটা চালিয়েছি। তো ওই মহাভারত দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো ভাবলাম যে যাই, সন্ধে দিয়ে আসি। তো এখন চলে এসেছি, এখন একটু সন্ধে দিয়ে নিচ্ছি। এরপরে আবার রুটি করা আছে। আজকে বেশ কয়েকটা রুটি করতে হবে। এখন ভাবছি ওই ব্রেকফাস্টেও রুটি খাবো, তাই একটু বেশি করে করে রাখবো। সকালবেলাতে একটু বের করে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। ফ্রিজ কেনা কেন বলো তো, যদি একটু একটু রেখেই না খাই। আর তাছাড়া প্রত্যেক দিন ওই টিফিনে মুড়ি খেতে ভালো লাগে না। আর ওই একদিকে রুটি ভাত অত করা যায় না, এই তারপরে যা গরম। তো ভাবছি একটু রুটি বেশি করে করে রাখবো, সকালে খাওয়া হবে। আর অনেকেই তো খায়, আমি তো একা নই যে আমি বাসি রুটি খাই। তো এই যে আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছটাকেও আমি একটু স্নান করিয়ে নিলাম আর জলটা পাল্টে দিলাম। তো এত গরম লেগে গেছে, ঘেমে গেছি, তো ভাবলাম যাই ফেস ওয়াশ করে আসি।
তো এটা ছিল আমার আজকের ডিনার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বাই বাই বন্ধুরা।